কত বড় কামান দেখুন। মানে ইতিহাস থেকে জানা যায় একবারই এই কামানটি প্রয়োগ করা হয়েছিল। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ তথা মুর্শিদাবাদের অন্যতম পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি। আর এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। এই হাজারদুয়ারি প্যালেসের চারিপাশের পরিবেশটি ঠিক এইরকম। সামনেটা তো দেখেছি তুলে কিন্তু এর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। মোবাইল নিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন, বাট মোবাইল আপনাদের সুইচ অফ করে রাখতে হবে। তো এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা মোবাইলের মাধ্যমেই করা হচ্ছে, যেহেতু এখানে কোনো ডিএসএলআর ক্যামেরা বা অন্য ক্যামেরা এই ভিতরে অ্যালাউ নেই। আর আমরা এখন হাজারদুয়ারির ঠিক সামনের পজিশনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পুরো হাজারদুয়ারিটা। আপনাদের আমি এই গার্ডেনের মধ্যে এমন কিছু জিনিস রাখা রয়েছে যেগুলো ভাবলাম যে আপনাদের না দেখালেই নয়। আর এই যে হাজারদুয়ারি প্যালেস, আর তার সামনে হচ্ছে ইমামবাড়া দেখতে পারবেন। আর এই ইমামবাড়া আর হাজারদুয়ারি প্যালেসের মিডিল পজিশানে এরকম একটি বড় একটি কামান দেখতে পারবেন। খুব বড় একটি কামান। এর ইতিহাসটি আমি জানার চেষ্টা করব এবং কামানের মুখটি আপনারা দেখুন, কত বড় কামানের মুখ। ঠিক পিছনে হাজারদুয়ারি, তার সামনে এরকম একটি বড় কামান রাখা রয়েছে। কত বড় কামান দেখুন। কামানের ইতিহাস কি আছে? না, কামানের কিছু লেখা নেই। তবে কামানটি দেখে মনে হচ্ছে এটা পুরোটাই নবাবের আমলের কামান। আমি যেটুকু শুনেছিলাম যে নবাব কামানটা একবারই দাগা হয়েছিল। মানে ইতিহাস থেকে জানা যায় এখন একবারই এই কামানটি প্রয়োগ করা হয়েছিল। আর এই কামানের এতটাই শব্দ হয়েছিল, 10 কিলোমিটার দূর থেকে এই কামানের শব্দটা শোনা গেছিল। এবং এই কামানের যখন দাগা হয়েছিল, যে শব্দটা বেরিয়েছিল তাতে নাকি অনেক মহিলার গর্ভপাত হয়ে গেছিল। তারপর থেকে এই কামানটি নাকি আর কখনো দাগা হয়নি। আর এই হাজারদুয়ারির পাশেই কামানের পাশে এরকম একটি মসজিদ আছে। চারিপাশে পরিবেশটি একটি মনোরম সুন্দর পরিবেশ। আর এই পাশে ঘড়িঘর তো রয়েছে। এবারে আমরা ভিতর দিকে যাব, ভিতর দিকে গিয়ে দেখব কি আছে। তবে ভিতরে কিছু আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ এখানে ভিতরে মোবাইল অ্যালাউ আছে, বাট সুইচ অফ করে রাখতে হবে। কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ভিতরে অ্যালাউ নেই। আর এমনি ডিএসএলআর ক্যামেরা বা অন্য ক্যামেরা তো কোনো অ্যালাউ নেই। সেসব ক্যামেরা গেটের বাইরে জমা রাখতে হবে। মোবাইল নিয়ে ভিতরে খালি ঢুকতে দেয়, মানে এই জাস্ট গেট অবধি ঢুকতে দেয় মোবাইল নিয়ে, তারপরে মোবাইল সুইচ অফ করে রাখতে হবে।